আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো তন্দুর রুটি। তন্দুর রুটিটা একসময় শহরের খাবার হলেও এখন গ্রামেও অনেক তন্দুর রুটি পাওয়া যায়। গ্রামের বিভিন্ন ছোটোখাটো বাজারে তন্দুর রুটি বিক্রি করে থাকে। তন্দুর রুটি তৈরি করতে লাগলে খামিরগুলো আগেই তৈরি করে রাখতে হয়, কারণ দিনের দিন খামির তৈরি করে এ রুটি বানালে ততটা সুস্বাদু হয় না। দেখতে পাচ্ছেন এ রুটি খাওয়ার জন্য বিভিন্ন উপকরণ তৈরি করে রেখেছে। এই সব উপকরণ দিয়েই রুটি খায়। তবে এখানকার বিখ্যাত হলো ডাউল। ডাউল দিয়েই এখানকার রুটিগুলো সবচেয়ে বেশি খেয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সবাই আজকে রুটি খেতে চলে এসেছে। আজ আমার চাচা মজিবর চাচা তিনিও আসছেন। পাশে সুজন ভাই, মিঠু ভাই, হামজাল ভাই, আমির হামজা ভাই, পাশে রেজাউল কাকা, সবাই আছে। কেউ চান্স পেয়েছে যে টেবিলে খেয়েছে। দেখতে পাচ্ছেন বিখ্যাত এখানকার ডাউলটা অনেক সুস্বাদু হয়। তাই এই রুটি মাংসের পরিবর্তে এখানে ডাউল দিয়েই বিশেষ করে বেশি খেয়ে থাকে। পাশের টেবিলে যারা খাচ্ছেন প্রতিটা টেবিলেই ডাউল দিয়েই এই রুটিটা বেশি খায়। এখানে অন্য অন্য জায়গার তুলনায় এখানে এই রুটিটা ডাউলের জন্য একটু বিখ্যাত। ডাউল দিয়ে গরম গরম রুটি খেতে খুবই মজা। এটা বড়াই গ্রামের রাজ্জাক মোড়ের একটি দোকানে পাওয়া যায়। আপনারা চাইলেই রাজ্জাক মোড় লক্ষ্মীপুর বাজার থেকে বিশ্ব রোড উঠতেই হাতের ডানের তরে রেস্টুরেন্টটি তৈরি করেছে। এখানে প্রতিদিন বিভিন্ন দূর দূরান্তের মানুষ এখন আসছে এখানে খেতে। আসলে যেসব ভিডিও ছেড়ে থাকি ইউটিউবে, আমি বিশেষ করে যেটা স্পেশাল আমাদের এলাকায় সেইটাই আমি ছেড়ে থাকি, যেখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, লোভনীয় সেসব খাবারের ভিডিও আর কি ছেড়ে থাকি। বন্ধুরা, আমি গ্রামের ছেলে, আমার ভাষায় বিভিন্ন ভাষাগত দিক থেকে গ্রামের ভাষা যে কোনোভাবে চলে আসে। তাই যদি আমার ভাষা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন। আমি গ্রামের ছেলে তো, তাই ভাষায় মাঝে মধ্যে গ্রামের কথা এসে যায়। এই যে আমার মিঠু ভাই খাওয়া শেষ করেছে, উনি ধুমধাম খেয়ে ফেললেন। দোকানের ক্যাশিয়ার আসলে ছেলে মানুষ, কিন্তু কাভার দিতে পারছে না, পাশেই বাসা, তাই ভাবি এসে একটু সাহায্য করলো। ভালো থাকবেন। দেখছেন পাশের টেবিলেও এই একই ধরনের খাবার, ডাউল আর রুটি।